হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কেটে ফেলেছি পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো ফার্স্টেই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে তারপর সেটাকে একটা করে পিকের মধ্যে ঢুকিয়ে রেডি করে ফেলেছি। আর এখানটায় রয়েছে সব কটা চিংড়ি মাছ। তো তারপরে হালকা করে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল। একদিকে তেলটা গরম হচ্ছে আর একদিকে একটু মাছটা হালকা করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছিলো। তো তারপর একটা করে স্টিক দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে দেওয়ার পরে হালকা করে ভেজে নিচ্ছিলাম। খুব বেশি ভাজতে হয় না চিংড়ি মাছ, হালকা করে ভাজলেই হয়ে যায়। তো সেটাই ভাজা হচ্ছিল। এই দেখো আমাদের ভাজা হয়ে গেছে। তো এরপরে তুলে নিচ্ছিলাম। যেহেতু অনেক কটা চিংড়ি মাছ, তো তিনবার দিয়ে তারপরে কিন্তু পুরো চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়েছিল। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ওই কড়াইতে যেই তেলটা আছে সেই তেলটার সাথে অল্প পরিমাণ তেল অ্যাড করে একটু ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন আর আদা যেটা ছিল লঙ্কা, সেই পেস্টটা করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অ্যাজ ইউজুয়াল। তো মশলাটা কষিয়ে নিতে যতটা পরিমাণ নুন লাগবে নুন, সামান্য পরিমাণে হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তো মশলাটাকে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। আর একদিকে দেখো আমি শিলনোড়ায় নিয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণের সর্ষে আর তার সাথে হচ্ছে পোস্ত। তো এর সাথে তোমরা চালমগজও অ্যাড করতে পারো, কেউ কাজুও অ্যাড করতে পারো, আমরা আর দিইনি। তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দেওয়ার পরে তারপরে জলটাকে একটু ফুটতে দেবো। চিংড়ি মাছ খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন হয় না, হালকা ফ্রাই করা তো হয়েই গেছে আমাদের, তাই জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমরা চিংড়ি মাছগুলোকে অ্যাড করব। তো তোমরা চাইলে এই জায়গাটাতে আমরা যে পোস্ত আর সর্ষে অ্যাড করেছি সেখানটায় তোমরা সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর চালমগজও দিতে পারো, খুব ভালো টেস্ট হয়। আর যদি কেউ নারকেলের দুধ দিয়ে খেতে চাও, তো এই সময় জলটা দেওয়া হলো মশলা কষিয়ে, এই সময় কিন্তু নারকেলের দুধটা দিয়ে দিতে পারো। তো আমরা আজকে অন্যরকমভাবেই করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে কিন্তু আরও দুরকমভাবে করতে পারো যেটা আমি বললাম। তো জলটা ফুটে যাওয়ার পরেই আমাদের পরিমাণ মতো জলটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে আমরা অ্যাড করে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেবো, 5 থেকে 7 মিনিট, খুব বেশি সময় লাগবে না। তো চিংড়ি মাছগুলো একটুখানি গরম জলে ফুটে গেলেই তারপরে আমরা নামিয়ে নেব। তো খুব ইজি প্রসেস। চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে না এরকম কোনো মানুষ হতেই পারে না। তারপরেই বেটে রাখা যে সর্ষে আর পোস্তটা সেটাও অ্যাড করে দেওয়া হচ্ছিল। তো অ্যাড করে দেওয়ার পরে আবার ফুটে গেলে নামিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি সত্যিই তাই, এত সুন্দর একটা টেস্টি হয়। চিংড়ি মাছ এমনিতেই খুবই টেস্টি, আর তারপরে যদি এরকম চিংড়ি মাছের মালাইকারি হয় আর কিছুই লাগে না। তো তোমরাও চাইলে এরকম করে রান্না করে নিতেই পারো, খুব অল্প জিনিস অ্যাড করেই। তো তারপরে দেখো ফুটে গেছে। তো এবার আমরা নামিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছটাকে। একদম গরম গরম চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি। দেখো সবকটা চিংড়ি মাছই কিন্তু গোটা রয়েছে। চিংড়ি মাছ তারপরে আমরা নামিয়ে নিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন কোনো রান্নার ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা এরকম করে রান্না করে নিতেই পারো একবার চটপট। আর তারপর অবশ্যই একটা লাইক দিয়ে দিও যদি সময় পাও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাইকে টাটা।